বন্ধুরা, আপনার আয়ুষ্মান ভারত কার্ড স্টেট লেভেল অ্যাপ্রুভ হয়ে গেছে। আপনাকে ডাউনলোড করার অপশনও দিয়ে দিয়েছে। আপনি যখন কার্ডটি ডাউনলোড করছেন, আপনার কার্ডে নাম ভুল দেখাচ্ছে। তাহলে আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার আয়ুষ্মান ভারত কার্ডে আপনার নামটি সংশোধন করতে পারবেন। যদি আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে আপনার আয়ুষ্মান ভারত কার্ডের নাম সংশোধন করতে চান, তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাকে A to Z প্রসেস দেখাবো আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে আপনার যদি আয়ুষ্মান ভারত কার্ডে নাম ভুল থাকে তাহলে আপনি আপনার নামটি কারেকশন কিভাবে করবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। যদি আপনি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তো পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনার যদি আয়ুষ্মান ভারত কার্ডের নাম ভুল থাকে, আপনি আপনার নাম কারেকশন করার জন্য আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি যদি ফোনে এই প্রসেসটি করবেন তো ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আমি আপনাকে যে প্রসেসটি দেখাচ্ছি আপনি সেম প্রসেসই করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, আপনি এখানে beneficiary.nha.gov.in লিখে সার্চ করবেন। তো এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আয়ুষ্মান ভারত কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। আপনি এই পেজটাকে ভালো করে দেখে নেবেন। এই পেজের লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকেও ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারির অপশন আছে, অপারেটর অপশন আছে। তো আপনি যদি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে করতে চান তাহলে আপনাকে বেনিফিশিয়ারি সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে বেনিফিশিয়ারিটা সিলেক্ট করবেন। এখানে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচার দেখে দেখে ডিটো আপনি এখানে ফিল করবেন। তারপর এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার এন্টার করবেন। তো মোবাইল নাম্বার এন্টার করার পর আপনার কাছে এরকম ভেরিফাই এর অপশন চলে আসবে। তো আপনি এখানে ভেরিফাই এ ক্লিক করে দেবেন। তো এবার আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। আপনার ফোনে মানে যে মোবাইল নাম্বার এখানে ইনপুট করবেন ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। ওই ওটিপিটি আপনি এখানে ইনপুট করে এখানে যে দেখতে পাচ্ছেন লগইন এর অপশন আছে, তো আপনি এখানে লগইনে ক্লিক করে দেবেন। তো লগইনে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে স্কিমের জায়গায় PMJAY এটাকে সিলেক্ট রাখবেন। তারপর এখানে স্টেটের অপশন আছে, তো আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনার যে স্টেটটি হবে ওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন সাব স্কিমের অপশন আছে, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনি এখানে PMJAY এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। তো আপনার যে ডিস্ট্রিক্ট হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাই এর অপশন আছে, তো আপনি কি দিয়ে আপনার ডেটাটি সার্চ করতে চান। এখানে রেশন কার্ড আছে, ফ্যামিলি আইডি আছে, আধার কার্ড আছে, PMJAY কার্ড আছে। মানে যদি আপনার আয়ুষ্মান কার্ড আগে থেকে হয়ে গেছে, আপনাকে ডাউনলোড করার অপশন দিয়ে দিয়েছে, তো আপনি আপনার আয়ুষ্মান কার্ডের নাম্বার দিয়েও এখানে সার্চ করতে পারেন। তো আপনার যেটা সুবিধা হবে ওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যেমন আমি আধার কার্ড সিলেক্ট করেছি, এখানে আধার কার্ডের নাম্বার দেওয়ার অপশন দিয়েছে। তো আপনি যদি অন্য কোনো মানে আইডি সিলেক্ট করবেন তো আপনাকে ওই আইডি নাম্বারটি এখানে দিতে হবে। তো এখানে আপনি আপনার আইডি নাম্বার দিয়ে দেবেন। এই ক্যাপচারটি দেখে দেখে ডিটো আপনি এখানে ফিল করবেন। তো ক্যাপচারটি দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন সার্চের অপশন দিয়েছে, তো আপনি এখানে সার্চের অপশনে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার ফ্যামিলি আইডি নাম্বার দেখাবে, অ্যাড্রেস পুরোটা দেখাবে। এখানে আপনার ফ্যামিলিতে যতজন মেম্বার আছে পুরো লিস্ট দেখাবে। এই ফ্যামিলিতে 3জন মেম্বার আছে, এখানে 3জনের নাম দেখাচ্ছে। আপনার রেশন কার্ডের ক্যাটাগরি কি আছে ওটা আপনাকে এখানে দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন এটা SPHH আছে। এখানে আপনাকে আপনার বাবা বা হাজবেন্ডের নাম দেখাবে, এখানে রিলেশন দেখাবে, এখানে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে কি নেই আপনার আয়ুষ্মান কার্ডে ওটা দেখাবে, এখানে KYC স্ট্যাটাস দেখাবে, এখানে কার্ড স্ট্যাটাস দেখাবে। এদিকে দেখতে পাচ্ছেন আমার এগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে, এখানে কার্ডও দিয়ে দিয়েছি। এটা KYC বাকি আছে, আইডেন্টিফাইড আছে। যদি আপনারও এখনো পর্যন্ত আইডেন্টিফাইড আছে, আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আইডেন্টিফাইডটিকে ভেরিফাই করবেন ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিওর লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিও দেখে নিজে বাড়িতে বসে বা আপনি যদি বাড়ির বাইরে থাকেন তো ওই ভিডিওটি দেখে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোনের মাধ্যমে আইডেন্টিফাইডটিকে ভেরিফাই করতে পারবেন। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনার যদি কার্ডটি জেনারেট হয়ে গেছে তো আপনাকে এখানে অ্যাকশনের জায়গায় ডাউনলোডের অপশন দেখাবে। তো আপনার যদি ডাউনলোডের অপশন দেখায় তো আপনি ডাউনলোড করে দেখবেন, যদি আপনার কার্ডের নাম ভুল আছে তাহলে আপনি কারেকশন করতে পারবেন। তো কারেকশন করার জন্য আপনি কি করবেন, এখানে ডাউনলোডের অপশনেই ক্লিক করবেন।
তো ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পপ আপ চলে আসবে, মানে আপনি যার কার্ডটি ডাউনলোড করবেন ওর আধার কার্ডের লাস্ট 4টা নাম্বার দেখাবে। এখানে আপনাকে অথেন্টিকেশন করতে হবে। তো অথেন্টিকেশন করার জন্য আপনার আধার কার্ডের জন্য মোবাইল নাম্বার লিঙ্ক থাকে। তো আপনি কি করবেন, এখানে ভেরিফাই এ ক্লিক করবেন। আপনার কাছে কনসেন্ট চলে আসবে, এটাকে আপনি ভালো করে রিড করবেন। রিড করে নেওয়ার পর এখানে টার্ম এন্ড কন্ডিশন কি অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর আপনি এখানে অ্যালাউ এ ক্লিক করবেন। আপনার কাছে এইরকম ইন্টারফেস আসবে। আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটি লিঙ্ক করা আছে সেই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওটিপি যাবে। ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি আধার ওটিপি, মানে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে এখানে ও মোবাইল নাম্বারটিও লাস্ট 4টা নাম্বারও দেখাবে। এখানে ও ওটিপি এন্টার করতে হবে এবং যে মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করেছেন ও ওটিপিটা এখানে ইনপুট করতে হবে। তো আপনি এখানে দু জায়গায় ওটিপি এন্টার করে দেবেন। তো ওটিপি এন্টার করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনাকে এখানে গ্রিন কালারের রাইট চিহ্ন দেখাবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। যদি আপনার ওটিপি ঠিক থাকবে তাহলে আপনাকে এখানে গ্রিন কালার দেখাবে। দেখে এখানে নিচে দেখতে পাচ্ছেন অথেন্টিকেটের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে অথেন্টিকেটে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনার যতজন মেম্বারের কার্ড অ্যাপ্রুভ হয়ে গেছে, কার্ড জেনারেট হয়ে গেছে, ওদের লিস্ট চলে আসবে। এবার যদি আপনার 3জন মেম্বার আছে, একজনের পেন্ডিং আছে মানে কেওয়াইসি হয়নি, তো তার কার্ড জেনারেট হয়ে এখানে আসবে না। যে দুজনের কার্ড অ্যাপ্রুভ হয়েছে, কার্ড জেনারেট হয়ে গেছে, সেই দুজনের নাম এখানে চলে আসবে। আপনি দুটো কার্ড এখান থেকে একসঙ্গে ডাউনলোড করতে পারেন, বা আপনি যদি কারেকশন করতে চান তাহলে আপনি এখান থেকে কারেকশন করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসের জায়গায় অ্যাপ্রুভ দেখাচ্ছে, এটাও অ্যাপ্রুভ দেখাচ্ছে। এবার যদি আপনার কার্ডে ভুল থাকে ওটা কারেকশন করার জন্য আপনি কি করবেন, আর যদি আপনি ডাউনলোড করতে চান এখানে সিলেক্ট করে আপনি ডাউনলোড করতে পারবেন। কিভাবে ডাউনলোড করা হয় ওই ভিডিওটাও আগে থেকেই চ্যানেলে আপলোড করা আছে, ওই ভিডিও লিঙ্কটাও আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি ও ভিডিওটা দেখেও আপনি আপনার আয়ুষ্মান কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো আপনি কি করবেন, যদি আপনার আয়ুষ্মান কার্ডের নাম ভুল থাকে ওটা কারেকশন করার জন্য এখানে যে দেখতে পাচ্ছেন আপডেট কার্ডের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার ফ্যামিলিতে যতজন মেম্বার আছে সবার নাম এখানে দেখাবে। এখানে যেগুলো অ্যাপ্রুভ আছে অ্যাপ্রুভ দেখাবে, মানে যেগুলো কার্ড জেনারেট হয়নি এখানে দেখাবে, ইয়েলো কালারে দেখাবে। তো এটাকে ভালো করে দেখে আপনাকে আবার অথেন্টিকেশন করতে হবে। তো আপনি অথেন্টিকেশন করার জন্য আপনি কি করবেন, যে মেম্বারের নাম কারেকশন করতে চান, মানে কার্ড যাদের যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে ওই মেম্বারের উপরে ক্লিক করবেন। যেমন আমি আপনাকে ডেমো করে দেখাচ্ছি, এই মেম্বারেরটা উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর ওই মেম্বারের পুরো ডিটেলস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন, নামটা ভুল আছে কি নেই ওটা দেখে নেবেন। এখানে আধার কার্ডের লাস্ট 4টা নাম্বার দেখাবে, ফ্যামিলি আইডি দেখাবে, মেম্বার আইডি দেখাবে, কার্ড অ্যাপ্রুভ হয়েছে কিনা ওটা দেখাবে, এখানে মোবাইল নাম্বার অ্যাড আছে কি নেই ওটা দেখাবে, কার্ডের মানে রেশন কার্ডের ক্যাটাগরিও এখানে দেখাবে। এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে আপনাকে অথেন্টিকেট করতে হবে। এখানে আপনি আধার ওটিপির মাধ্যমে অথেন্টিকেট করতে পারবেন, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে, আইরিসের মাধ্যমে এবং ফেস অথেন্টিকেশনের মাধ্যমেও করতে পারবেন। যদি আপনি ফোনে করছেন তো ফেস আরডি অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনি ফেসের মাধ্যমে অথেন্টিকেশন করতে পারেন। তো আপনি কি করবেন, আপনার যেটা সুবিধা হবে ওটা সিলেক্ট করবেন। যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে তো আপনি এখানে আধার ওটিপিটা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে আধার কার্ডে লাস্ট 4টা নাম্বার দেখাবে। এটাকে ভালো করে দেখে এখানে যে দেখতে পাচ্ছেন ভেরিফাই এর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ভেরিফাই এ ক্লিক করবেন। আবার আপনার কাছে কনসেন্ট চলে আসবে, এটাকে ভালো করে রিড করে টার্ম এন্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করে এখানে অ্যালাউ এ ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে আসবেন। আসার পর সেম ভাবে আপনাকে ওটিপি এন্টার করতে হবে। এখানে বেনিফিশিয়ারি আধার ওটিপি এন্টার করতে হবে এবং যে মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করেছেন ওই ওটিপিটা এখানে ইনপুট করতে হবে। তো আপনি কি করবেন, আপনার ফোন চেক করবেন, যদি ওটিপি চলে আসে দু জায়গায় ওটিপি এন্টার করে দেবেন। তো ওটিপি এন্টার করার পর অটোমেটিক আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন, আপনার পুরো ডিটেলস দেখাবে, ফ্যামিলি ডিটেলসও দেখাবে। এখান থেকে আপনি ফটো ক্যাপচার করতে পারবেন। এখানে আপনার ম্যাচিং সোর্সও এখানে দেখাবে। তো এটাকে আপনি ভালো করে দেখে হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তো আসার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার যদি কেওয়াইসি আপডেট করাও থাকে তবুও আপনি এখান থেকে রিকেওয়াইসি করতে পারবেন। এখান থেকে আপনাকে ফটো ক্যাপচার করতে হবে, এখানে ক্লিক করে আপনি ফটো ক্যাপচার করে নেবেন। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে যেমন দেখিয়েছি আপনারা কিভাবে ফটো ক্যাপচার করবেন ওই ভিডিওগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওই ভিডিও দেখে সেমভাবে দেখে নেবেন। তো এবার ব্যাপার হচ্ছে এখানে দিয়েছে ম্যাচ সোর্স ক্যালকুলেট বাই ইউজিং আধার ইকিউএসসি ডাটা সিকিউর ইনফরমেশন দ্যাট ফিল 80%, মানে এখানে বলছে আপনার আধার অনুযায়ী আপনার আধার কার্ডের যে ডেটাটি আছে যদি আপনি ইকিউআইসি করেন তো আপনার আধার কার্ডের যে নামটি আছে ওই নামটি অটোমেটিক ফেচ করে চলে আসবে আপনার আয়ুষ্মান ভারত কার্ডে।
তো আপনার সেইভাবে আপনি আপনার নামটি কারেকশন করতে পারবেন। এখানে অ্যাকচুয়ালি কোনো মানে আলাদাভাবে নাম কারেকশন করার অপশন দেয়নি, কিন্তু এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন। যদি আপনার ডেট অফ বার্থে কোনো ভুল থাকে তাহলে আপনি এখানে ডেট অফ বার্থও চেঞ্জ করতে পারবেন। যদি আপনার রিলেশন হেড অফ দ্য মেম্বারের সঙ্গে আপনার রিলেশন কিছু ভুল থাকে, তো এখানে ক্লিক করে আপনি আপনার মানে রিলেশনশিপ চেঞ্জ করতে পারবেন। এখানে আপনার পিনকোডটি আপনি নতুনভাবে এন্টার করতে পারবেন। আপনার এখানে স্টেট দেখাবে, যেমন আমার ওয়েস্ট বেঙ্গল দেখাচ্ছে। এখান থেকে আপনার যদি ডিস্ট্রিক্ট ভুল থাকে তো আপনি ডিস্ট্রিক্ট চেঞ্জ করতে পারবেন। আপনি গ্রামীণ না শহর ওটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনার সাব ডিস্ট্রিক্ট এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ভিলেজও আপনি আপনার গ্রামও এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এবার যদি আপনি মোবাইল নাম্বার যদি আপনার লিঙ্ক করা না থাকে তাহলে এখানে আপনি মোবাইল নাম্বার ভেরিফাই করে মোবাইল নাম্বারও লিঙ্ক করতে পারবেন। তো এটা সাকসেসফুলি করার পর এখানে আপনি যদি সাবমিট করে দেন, তাহলে যদি আপনার আধার কার্ডে আপডেট কিছু করেছেন, আপনার নামে যদি আধার কার্ড আপডেট করেছেন, আপনার আয়ুষ্মানের কার্ডের নামে আলাদা নাম আছে কিন্তু আপনার আধার কার্ডের নাম আলাদা আছে, তাহলে আপনি মানে আধার কার্ড কারেকশন করার পর আপনি আপনার কেওয়াইসি করবেন, আপনার সাকসেসফুলি আয়ুষ্মান কার্ডের নামটি কারেকশন হয়ে যাবে। বা আপনার যদি ডেট অফ বার্থ কারেকশন করেছেন, অন্য কিছু যদি কারেকশন করেছেন, তো এই ভিডিওটি দেখে আপনি খুবই সহজে নিজে বাড়িতে বসে আপনি আপনার আয়ুষ্মান ভারত কার্ডের ডেটা কারেকশন করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।